এই সময় ওভারঅল স্কিন কেয়ার কেমন হওয়া উচিত এর থেকেও সবচেয়ে বড় কথা এই সময় ওভারঅল তোমার স্কিন কি চাইছে সেটা জানতে হবে। স্কিন শুড বি হাইড্রেটেড ইনসাইড অ্যান্ড আউট। ভিতর থেকে বাইরে থেকে আমার হাইড্রেশন চাই, জল খাওয়া কমানো যাবে না। শীতকালে আমাদের ডেড সেল অনেক বেশি জমে, সো ভালো করে এক্সফোলিয়েট করুন। স্কিন ডায়নামিক্সের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এই সময় যেটা হয়, আমাদের চুল, আমাদের ত্বক অন্যরকম কথা বলে, অনেক নতুন নতুন সমস্যা, অনেক নতুন নতুন আনকমফোর্টেবল পরিস্থিতি তৈরি হয়। সেগুলো নিয়ে আলোচনা করবো এবং যার সঙ্গে আলোচনা করব এমিনেন্ট এস্থেটিশিয়ান, কসমেটোলজিস্ট অ্যান্ড স্কিন ডায়নামিক্সের কর্ণধার সায়ন্তন দাস এখন উপস্থিত আছে আমার সঙ্গে। সায়ন্তন, স্বাগত। আর এই যে একটা খুব দ্রুত যে আমাদের যে এই যে ঋতু পরিবর্তন হয়, সেটা একটা বেশ প্রভাব আমাদের মধ্যে পড়ে, ডেফিনেটলি পড়বেই তো, এবং সেটা সব থেকে বেশি বোঝা যায় আমাদের চুল এবং ত্বকে। এখন যেমন হেয়ার অন্যরকম একটা বিহেভ করছে আর স্কিন অন্যরকম বিহেভ করছে। তো প্রথমে আমি আসবো স্কিনের কথা। এই সময় ওভারঅল আমাদের স্কিন কেয়ারটা কেমন হওয়া উচিত? আজকাল তো ঋতুর কোনো ঠিক ঠিকানা নেই, মানে শীতকালেও বৃষ্টি হচ্ছে, মানে যখন তুমি সব কিছু ঘেটে তো এই সময় যেটা প্রথম জিনিস শুরু করতে হবে সেটা হচ্ছে সবার আগে ওয়াটার ইনটেক কমানো যাবে না। স্কিন শুড বি হাইড্রেটেড ইনসাইড অ্যান্ড আউট। ভিতর থেকে বাইরে থেকে আমার হাইড্রেশন চাই, জল খাওয়া কমানো যাবে না। জলের সাবস্টিটিউট খাওয়া যেতে পারে, জুস খাওয়া যেতে পারে, ফলের রস খাওয়া যেতে পারে, ডাব খাওয়া যেতে পারে, আখের রস খাওয়া যেতে পারে, কিন্তু জল খাওয়া বন্ধ করা যাবে না। স্কিনকে লুব্রিকেন্ট রাখতে হবে, অলওয়েজ ময়েশ্চার মাখতে হবে, বডি অয়েল মাখতে হবে। বডি অয়েল স্নানের আগে মেখে স্নান করে এক্সেস অয়েলটা আলতো করে মুছে নিন, তারপর ময়েশ্চার মাখা শুরু করুন। ময়েশ্চার আমি বলি থ্রু আউট দ্য ইয়ার মাখতে, সারা বছর ময়েশ্চার মাখতে বলি, কারণ ময়েশ্চার কিন্তু শীতের প্রোডাক্ট বা গরমের প্রোডাক্ট হয় না। কিন্তু এখন যেটা করতে হবে, ময়েশ্চারের ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিতে হবে, যার জন্য কিন্তু এখন আমাদের হাইড্রাজেন যে ময়েশ্চারাইজিং লোশনটা আছে সেটা যেমন মাখতে হবে। হাইড্রাজেন অ্যান্টি এজিং যে ময়েশ্চারাইজার আছে, যাদের একটু স্কিনটা এজিংয়ের দিকে চলে গেছে, মানে স্কিনটা ওভার ড্রাই জানান দিচ্ছে, তাদের জন্য ওই ময়েশ্চারটা মাখতে হবে। এখন কিন্তু ড্রপ অফ ইউথকে আপনার দুবেলার সঙ্গে করে নিতে হবে, তার কোনো আর বিকল্প নেই। ড্রপ অফ ইউথকে আপনার ময়েশ্চারাইজারের সঙ্গে মেশান, আপনি আগেও মেশাতেন কিন্তু এখন কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে। আমরা গরমকাল বা পুজোর সময়, পুজোর পরেও 2 to 3 ড্রপ মেশাতাম, এখন আমরা 4 to 5 ড্রপ অফ ইউথ মেশাবো আমাদের নাইট কেয়ারের সঙ্গে, বা 6 to 7 ড্রপ। ভালো করে এক্সফোলিয়েট করুন। শীতকালে আমাদের ডেড সেল অনেক বেশি জমে, সো ভালো করে এক্সফোলিয়েট করুন। কীভাবে এক্সফোলিয়েট করবেন তার জন্য ভেরি রিসেন্ট আমাদের একটা বডি অয়েল চলে এসছে মার্কেটে। তো বডি অয়েলের মধ্যে 1 পিঞ্চ অফ নুন, 1 পিঞ্চ অফ হলুদ দিয়ে ভালো করে মাসাজ করুন। তার উপরে আমাদের যে উপটান স্ক্রাবটা আছে, উপটান স্ক্রাবটা লাগিয়ে ফেস এবং বডিতে লাগিয়ে 10 মিনিট রেখে ভালো করে ঘষে স্নান করে নিন। আপনি দেখুন আপনার গাটা পলিশড হয়ে যাবে, এবং তারপর বেরিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সো এইভাবে যদি স্কিন কেয়ারটা কেউ করে, সানস্ক্রিনটা প্রপার লাগায়, শীতকাল এগেইন সানস্ক্রিন ইজ ভেরি মাস্ট, সানস্ক্রিন লাগাতেই হবে। সানস্ক্রিনটা কেউ যদি প্রপার লাগায়, আমার মনে হয় যে শীতকাল নিয়ে আলাদা করে তাকে চিন্তা করার কোনো কারণ নেই। এবং ঠোঁট ফাটাটাও একটা ভীষণ প্রবলেম এই সময়। আমি খুব চেষ্টা করছি, আমাকে অনেকেই বলেছে, আমি চেষ্টা করছি একটা লিপ সেরাম মাত্র কয়েকদিনের মধ্যে নিয়ে আসার, প্রায় কাজ শেষের দিকে লিপ সেরাম নিয়ে আসা, যাতে করে এটা লিপ বামের থেকে একটু আলাদা, পেট্রোলিয়াম জেলি বেস এটা হবে না, যাতে করে ঠোঁট ফাটার প্রবলেমটা বা ঠোঁটের একটা ডিসকালারেশনের খুব বাজে সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধান করা যায়। তো এটা একটা ওভারঅল তুমি স্কিন কেয়ার বললে, তো এই সময় যে স্পেশাল কোনো স্কিন ট্রিটমেন্টের তুমি কি সাজেস্ট করবে? দেখো, স্কিন ট্রিটমেন্ট এই সময় করা যেতেই পারে। এই সময় আমরা একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করে থাকি, হুইচ ইজ স্টেম সেল ট্রিটমেন্ট উইথ অ্যান্টি এজিং। হ্যাঁ, তো এই স্টেম সেল ট্রিটমেন্টটা যেটা অ্যান্টি এজিং আমরা করে থাকি, সাথে আমরা একটু RFO ইউজ করি। তো এটা দিয়ে চলো একটা ট্রিটমেন্ট আমরা দেখে আসি, এবং তারপরে আমি কয়েকটা হোম কেয়ার বলে দিচ্ছি। একদম, তাহলে চলো দেখে নিই ট্রিটমেন্ট।
শীতে নিজেকে প্রিভেন্ট করবার জন্য বা স্কিনকে ভালো রাখবার জন্য এই ট্রিটমেন্টটা মানে খুবই কার্যকরী, যেটা শান্তন বলছিল। এবং এরপরে ওভারঅল তুমি যেটা বলছিলে একটা স্কিন কেয়ার তুমি বলে দেবে, তো সেটা কি? যাদের নর্মাল টু ড্রাই স্কিন বা ভেরি ড্রাই স্কিন তারা আমাদের গোল্ড ফেস ওয়াশ ইউজ করতে পারে, তারা আমাদের গ্লুটা ফেস ওয়াশ ইউজ করতে পারে। হাইড্রেটিং মিস্ট এই সময় ভীষণ ভালো, প্রত্যেকে ইউজ করুন। হাইড্রেটিং মিস্টটা তুমি ইউজ করেছো আমি জানি না, আমার মনে নেই, বাট হাইড্রেটিং মিস্ট যদি ইউজ করে থাকো তুমি দেখবে যে 5 to 10 মিনিটস তোমার স্কিনে কোনো ময়েশ্চারাইজার দরকার হচ্ছে না, স্কিনটা ওর মধ্যে ময়েশ্চারাইজ হয়ে যাচ্ছে, বিকজ ওর মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে। সেরাম ইউজ করতে হবে, পেপটাইড সেরাম, এবং একবেলা ভিটামিন সি সেরাম ইউজ করা যায়, রাত্রেবেলা ইদার পেপটাইড অর গোল্ড সেরাম, যার যেটা প্রয়োজন। তার সাথে রিকোয়ারমেন্ট অনুযায়ী ময়েশ্চারাইজার নিয়ে নিতে হবে। ময়েশ্চারাইজারটা সাথে ড্রপ অফ ইউথ মিক্স করে লাগান। যাদের নর্মাল টু অয়েলি স্কিন তারা 2 to 3 ড্রপ অফ ইউথ মিক্স করুন। যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা 5 to 6 ড্রপ অফ ইউথ মিক্স করে, দুরকম হাইড্রাজেন আছে, মিক্স করে লাগান। আমার মনে হয় এটুকু করুন, সপ্তাহে 1 দিন করে প্যাক ইউজ করুন। পুরো উপটান সিস্টেমটা করুন যাদের স্কিনটা একটু প্যাচি ডাল হয়ে গেছে, আর যারা ব্রাইট আছে কিন্তু গ্লোটাকে ধরে রাখতে চাইছেন তারা গোল্ড সিস্টেমটা ইউজ করুন। সো উইকলি 1 দিন করে এই সিস্টেমটা ইউজ করুন, ব্যাস আর কিছু করতে হবে না, এটুকুতেই ঠিক থাকবেন। আর যারা শান্তনের কাছে এসে পৌঁছতে চাইছেন তাদের জন্য শান্তন ওর ক্লিনিকের ঠিকানা এবং ফোন নাম্বার বলে দেবেন। আমার 4টে ব্রাঞ্চ, গড়িয়া, দমদম, প্রত্যেকটা অ্যাড্রেস স্টলে যাচ্ছে, গড়িয়া, দমদম, কাঁচরাপাড়া অ্যান্ড দুর্গাপুর। ফোন নাম্বার 9051711560, অ্যান্ড আপনারা প্রোডাক্ট পারচেস করতে হলে www.skindynamics.in এখান থেকে পারচেস করতে পারেন। থ্যাংক ইউ শান্তন। আর আপনারা স্কিন ডায়নামিক্সের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর স্কিন ডায়নামিক্সের ফেসবুক পেজটিও অবশ্যই লাইক করে দেবেন। যদি আমাদের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই পাঠান, শান্তন এখান থেকে সেটা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকের মতো সময় শেষ, বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।